হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে একটি কোরিয়ান সিরিজ দ্য কিলার প্যারাডক্স নিয়ে কথা বলবো, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, হিন্দিতে অ্যাভেলেবেল এবং খুব ভালো হিন্দি ডাবিং। নেটফ্লিক্সে হিন্দি ডাবিং ভালোই, তো এটারও ভালো। এবং এই সিরিজটি নিয়েই কথা বলবো। যারা যারা আমি বলবো সেটা হলো যারা যারা সিরিয়াল কিলিং, একটা প্রপার থ্রিলার ছবি দেখতে চান, তাদের কিন্তু খুব ভালো লাগবে। এবং জাস্ট একটা মাইন্ড ব্লোয়িং সিরিজ, মাথা কেটে হয়ে যাবে এরকম ধরনের সিরিজ যারা দেখতে পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ একটা সিরিজ। এই সিরিজে যেটা দেখাচ্ছে, মানে শুরু হচ্ছে যেভাবে, যে একটা ছেলে, একটা ক্যারেক্টার, সে তার বাড়িতে কিছু ফিনান্সিয়ালি প্রবলেম আছে, সে বিদেশে চলে যেতে চায়। তো সেই নিয়ে সেই ভিডিও দেখে, ট্রাভেল ভিডিওগুলো যেমন হয়, তো এরকম ও বাইরে চলে যেতে চায় এবং কিন্তু যেতে পারছে না নানা কারণে। এবং সে একটা স্টোরে কাজ করে, এখানে কাজ করা তার সেরকম কোনো ইচ্ছে নেই। তো খুবই সে একটা একটু ঝঞ্ঝাটের মধ্যে, ঝঞ্ঝাট বলবো না, সে একটু একটা ফেসে আছে, যে এটা থেকে বেরোতে চায়, এই ফিনান্সিয়াল প্রবলেম, এইসব, এই স্টোরের কাজ, এইসব থেকে বেরিয়ে সে একটা ভালো লাইফ যাতে লিড করতে পারে, সেরকম একটা তার ইচ্ছে। তারপরে সে হঠাৎ একটা অজান্তে একটা ঘটনা ঘটে যায়, তার দ্বারা একটা খুন হয়ে যায় রাত্রিবেলা একটা গলির মধ্যে। আমি কোনো কিছু স্পয়েল করব না। তো তারপরে কি ঘটছে, এবং যাকে সে, এটুকুই বলবো, তার থেকে বেশি কিছু বলবো না, যে যাকে সে মারছে সে কিন্তু একদম নর্মাল একটা পার্সন এমন নয়, সেও কিন্তু কিছু একটা। তো এরকম হয়, এবং এরপরে কিছু পরপর কিছু ইভেন্ট ঘটতে থাকে। তো সেই নিয়ে এই সিরিজটা, একটা এর মধ্যে আবার পুলিশ চলে আসে, একজন ডিটেকটিভ চলে আসে। তো এটা ডিটেকটিভের সাথে সিরিয়াল কিলার বা যে খুন করছে বা এই ছেলেটা, আমি অত ভালোভাবে বলবো না। তো একটা ক্যাট অ্যান্ড মাউস গেমও হয়ে যায় সিরিজটার মধ্যে, যেটা বেশ ভালো। এই সিরিজটার আমার একটা ইউনিক ব্যাপার লেগেছে, সেটা হলো এই সিরিজটার মধ্যে কিছু সুপার ন্যাচারাল এলিমেন্ট আছে, এবং সেগুলো কিছু জায়গায় এমন শর্ট আছে যেগুলো সত্যি বেশ ভয়ঙ্কর এবং সত্যি অদ্ভুত। এই সুপার ন্যাচারাল এলিমেন্টের যে ট্রিটমেন্টটা এই সিরিজটাকে একটা অন্যরকম, একটা যে কোনো একটা থ্রিলারের থেকে এটা একটা অন্য ধরনের থ্রিলার হয়ে যায়। এবং এই যে প্যারাডক্স, এই ব্যাপারটা খুব ভালোভাবে ছবিতে দেখিয়েছে, যে আলটিমেটলি যে খুন করছে বা ভিকটিম, তার মধ্যে একটা কিরকম একটা আবছা হয়ে যায় পুরো ব্যাপারটা, পুরো মিলেমিশে যায়। এবং আমার তো বেশ ভালো লেগেছে, অসাধারণ একটা থ্রিলার, অসাধারণ একটা সিরিজ। হ্যাঁ, এর থেকে কি ভালো থ্রিলার ছবি নেই এইটা আমি বলবো না, এর থেকে ভালো থ্রিলার হয় না বা এই ধরনের, কিন্তু এটা খুবই একটা ভালো থ্রিলার। এবং থ্রিলার যারা পছন্দ করেন, সিরিয়াল কিলিং, এই জাতীয় ছবি যারা পছন্দ করেন, তাদের কিন্তু এই ছবিটা মাস্ট ওয়াচ একটা ছবি হয়ে যায়, একটা সিরিজ হয়ে যায়। সিরিজটা খুবই ওয়েল বিল্ড একটা সিরিজ, প্রত্যেকটা জিনিসকে এত ভালোভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, এত ভালোভাবে প্রপারলি তাকে তৈরি করা হয়েছে, সবকিছু উত্তরটা তুমি পেয়ে যাবে। এবং সিরিজটা যেভাবে শেষ হয়, সেটাও খুবই ভালো। একটা কোয়েশ্চেন মার্ক হালকা দিয়ে যায় যে এটা কন্টিনিউ হচ্ছে, এরকম ভাবে একটা শেষ হয়। তো ওভারঅল কিন্তু একটা মাস্ট ওয়াচ সিরিজ, যারা যারা দেখেনি প্লিজ এটা দেখুন। এটা মাথা ঘুরিয়ে দেওয়া একটা সিরিজ। এবং আমার এই সিরিজে বেশ একটা ভালো জিনিস দেখিয়েছে, যে একটা ল্যাব্রাডর ডগের একটা ব্যাপার আছে। তো ওই ল্যাব্রাডর ডগটাকে সিরিজটাকে প্রায় শেষ অব্দি ইউজ করা হয়েছে। ল্যাব্রাডর ডগটারও সেটা বেশ, তার ব্যাপারটাও দেখতে বেশ ভালো লেগেছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবং আলটিমেটলি যখন সিরিজটা মাঝখানে চলে আসে না, দেখবেন এটা যে অনেকজন চলে এসেছে। এবার অনেকগুলো যেন মনে হবে যে
ভালো খারাপের যে এই যে জিনিসটা, সেটা না খুব মানে সরু হয়ে যাবে, যে কে ভালো কে খারাপ। কিলার যে মারছে এবং যে মরছে, তাদের মধ্যে যে ভালো খারাপের ডিফারেন্সটা একদম ঘুচে যাবে, যেটা এই সিরিজের একটা একটা খুবই একটা ভাইটাল পয়েন্ট বলে মনে হয়। এবং একটা মাস্ট ওয়াচ সিরিজ, এবং প্রত্যেকটা 8টা এপিসোড আছে, প্রত্যেকটাই প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেন্থ আছে, প্রত্যেকটা এপিসোডেরই প্রায় প্রায় 50 মিনিট 55 মিনিট করে প্রায় ডিউরেশন। তো একটা মাস্ট ওয়াচ সিরিজ, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল। এবং আপনারা যারা যারা এই সিরিজটা অলরেডি দেখেছেন, আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।